হাতে গোনা আর মাত্রই কটা দিন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর পারপাসেই কিন্তু বাঙালি এখন মত্ত হয়ে উঠেছে। জামা কাপড় তার আনুষঙ্গিক কেনাকাটা তো চলছে, বাজার শপিং মল তার দেদার ভিড় জমে উঠেছে। কিন্তু তার পাশাপাশি বাঙালির যেটা বাঙালি বলতে আমরা বুঝি যে বাঙালির পেট পুজোও কিন্তু সমান তালেই তার খেয়াল রাখে। এই পুজোতে আমরা কোথায় কি খাবো সেটা তো একটা বড় ব্যাপার। তবে সেই নিয়ে আর চিন্তা কেন, আমরা তো রয়েছি বহরমপুরে, আর বহরমপুরে বাঙালির স্বাদ দেওয়ার জন্য কিন্তু রয়েছে গোল্ডেন রেট্রিট। হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোল্ডেন রেট্রিটের সামনে। আসুন দেখে নিই যে তাদের যে এই শারদীয়ার সেরা ভোজ পর্ব সেটা তারা কিভাবে সাজিয়েছে। এই শারদীয়ার সেরা ভোজ পর্বে আমরা দেখে নেব তাদের সাথে আমরা কি কি পেতে পারি। তবে আর দেরি কেন, শারদীয়ার ভোজ পর্বে তারা কি রেখেছে আমাদের জন্য স্পেশাল, দেরি না করে ভেতরে যাওয়া যায়। আসুন। নমস্কার। নমস্কার। শারদীয় উপলক্ষে শুনলাম গোল্ডেন রেট্রিট ভীষণ ভালো অফার দিচ্ছে আমাদের বাঙালিদের জন্য, কারণ বাঙালির তো দুর্গোৎসব শ্রেষ্ঠ উৎসব। এই যে তাহলে শারদীয়ায় যে অপেক্ষা পুরো বহরমপুরবাসীর, আমরা গোল্ডেন রেট্রিটের কাছে কি পাবো সেটা জানতে চাই। আপনারা আমাদের কি জানাবেন আজকে? ওটা আমাদের জেনারেল ম্যানেজার আছে, আপনি একটু বসুন, একটু ওয়েট করুন, ওনাকে আমি ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করছি। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলার সঙ্গে রয়েছি আমি সুস্মিতা। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হোটেল গোল্ডেন রেট্রিটে, আর আমার সাথে রয়েছেন এই গোল্ডেন রেট্রিটের জেনারেল ম্যানেজার সৈকত বড়াল। নমস্কার। নমস্কার আপনাদের সবাইকে, নমস্কার আপনাদের চ্যানেলের সবাইকে, এবং TV24 বাংলা চ্যানেলের মাধ্যমে বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদবাসী তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে শারদীয়ার আগাম শুভেচ্ছা, ভালোবাসা এবং মহালয়ার শুভেচ্ছা। এই যে এত বড় শুভেচ্ছা আপনি দিলেন আপামর বাঙালি, এমনকি সমস্ত এই মুহূর্তে যারা এই উৎসবে সামিল রয়েছেন প্রত্যেকের কারণ আছে, কারণ এখন কিন্তু বাঙালির পুজো বিশ্বজনীন। মানে পুজো কিন্তু আমাদের বেঙ্গলের মধ্যে আর সীমাবদ্ধ নেই, পুজো ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। ইটস আ গ্লোবাল ফেস্টিভ্যাল, ইটস আ গ্লোবাল আর্ট ফেস্টিভ্যাল। মানে আপনি দেখবেন আমাদের কলকাতায় বা বহরমপুরে যেরকম বড় বড় পুজো হচ্ছে, আপনি চলে যান লাস ভেগাস, আপনি চলে যান লন্ডন, আপনি চলে যান নিউ ইয়র্ক, আপনি দেখবেন পুজো কিন্তু এরমভাবেই হচ্ছে। সো ইট হ্যাজ বিকাম আ গ্লোবাল ফেস্টিভ্যাল। তো এই জন্যই পুজো বিশ্বজনীন, এবং এই বছর গোল্ডেন রিট্রিটের নতুন চমক বিশ্বজনীন খাবার সঙ্গে বিশেষ বিশেষ আয়োজন নানা জায়গায়। এইটাই একটু কিন্তু বিস্তারিত জানতে চাইবো, কারণ বহরমপুরে হোটেল গোল্ডেন রিট্রিটের কাছে কিন্তু আপামর বহরমপুরবাসী কিন্তু একটা কিছু এক্সপেক্ট। হ্যাঁ, এটা বরাবরই থেকে থাকে। অ্যাজ পার অ্যাজ আওয়ার সার্ভিস স্ট্যান্ডার্ড ইজ কনসার্ন, এটা মুর্শিদাবাদ বা বহরমপুরের প্রথম 4 স্টার ডিলাক্স প্রপার্টি, এবং আমরা প্রতিনিয়ত আমার টিমকে নিয়ে চেষ্টা করে যাই গেস্টের সেই এক্সপেকটেশনটা বজায় রাখতে। তো ইন দিস রিগার্ডস এবার পুজোয় কিন্তু বহরমপুরে এসে ঠাকুর দেখার বিভিন্ন রুম প্যাকেজ রয়েছে, এবং বেশ লোভনীয় রুম প্যাকেজ। এবং তাতে শুধু যে রুমে থাকা নয়, মানে রাজবাড়ির ঠাকুর দর্শন, অ্যাজ বহরমপুর ওয়াজ দ্য বা মুর্শিদাবাদ ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ বেঙ্গল। তো এখানে কাশিমবাজার রাজবাড়ির ঠাকুর দেখা। হ্যাঁ, এটা আমাদের রুম প্যাকেজের মধ্যে থাকবে। খুবই ফেস্টিভ্যাল অফার, খুবই রিজনেবল রুম প্যাকেজ, মানে কাপলের জন্যে বা ফ্যামিলির জন্যে। মানে এই ঠাকুর দর্শন, হোটেলের লাক্সারি কারেতে চড়ে হোটেলের খাবার উপভোগ করা, বা হোটেলের বিভিন্ন ধরনের যে পরিষেবাগুলো আছে, ধরুন সুইমিং পুল হয়ে গেল, আমাদের গেমিং জোন হয়ে গেল, বিলিয়ার্ড হয়ে গেল, আমাদের স্পা হয়ে গেল, এইগুলো সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের লিকুইডেটিভ ডিসকাউন্ট এটা থাকছে রুম প্যাকেজে। এবং এটা হচ্ছে চমকের শুরু। তারপরে আমরা চলে যাব আমাদের যে 24 ঘন্টার রেস্টুরেন্ট, মানে পুজোর সময়ও কিন্তু 24 ঘন্টা, কারণ পুজোয় আমরা সবাই প্যান্ডেল হপিং করি। তো মাঝরাত্রিরে রসনা তৃপ্তির জন্য আমাদের লবি লেভেলে যে রেস্টুরেন্ট গ্লোবাল আলে, সেটি খোলা থাকবে সারা রাত। এবং সেখানে খাবারের সমাহার বলতে ওই যেটা বললাম বিশ্বজনীন, এখানে মানে সুশি থেকে শুক্তো সব পাবেন। যেমন থাকছে বাঙালি থালি, তার মধ্যে আবার স্পেশালিটি থাকছে কোনোটা ইলিশ থালি, কোনোটা পাবদা থালি, কোনোটা মাটন থালি, আবার কোনোটা প্রন থালি। এবং তার সঙ্গে সঙ্গে এখানে পুজোতে প্রতিদিনে একটা সেফ স্পেশাল ডিশ থাকছে, সেটা কখনো ক্র্যাব, কখনো লবস্টার,
কখনো স্পেশাল মাটন খিচড়ি, মানে সেই দিনের স্পেশাল, সপ্তমী স্পেশাল বা অষ্টমী স্পেশাল। এবং থালিটা আপনারা পেয়ে যাবেন লাঞ্চ সেশনে, এবং 24 ঘন্টা আপনার পাবেন হচ্ছে মাল্টি কুইজিন, সেখানে ওরিয়েন্টাল, কন্টিনেন্টাল সব কিছু পেয়ে যাবেন, অ্যালং উইথ ইন্ডিয়ান অলসো। এখানে শেষ নয়, এটা সবে শুরু হলো। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের স্পেশালিটি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট জাফরানে, সেটা হচ্ছে গোল্ডেন রিট্রিটের 2nd ফ্লোরে। সেখানে আমরা পরিবেশন করছি আউধি কুইজিন, মানে নাল্লি বিরিয়ানির নাম শুনলে আমাদের সবাইকারই একটু জিভে জল আসে। সেই নাল্লি বিরিয়ানির সঙ্গে যদি আমরা পাই রান, আর সঙ্গে যদি থাকে মুর্গ মুসাল্লাম, তো পুজো তো পুরো জমে যাচ্ছে। এবং সেখানেই শেষ নয়, এই যে আমি বললাম যে পুজো বিশ্বজনীন, মানে পুজো কিন্তু শুধু বাঙালির না, পুজো আমাদের বাঙালির, পাঞ্জাবির, মারোয়ারি, সিন্ধি, গুজরাটি সবাইকার পুজো। তো সেই কথা মনে রেখে যেটা আমরা লঞ্চ করেছি আমাদের মারোয়ারি কুইজিন, মানে একটা সেপারেট কিচেন নিয়ে, সেপারেট জায়গায়, সেপারেট ইউটেন্সিলস নিয়ে থাকছে মারোয়ারি খাবারের সমাহার, গুজরাটি, জৈন খাবার, মানে গট্টে কি সবজির অরিজিনাল স্বাদ পেতে গেলে বা একদম একদম যেটা জৈনের জন্যে বা গুজরাটি বা মারোয়ারি খাবারের জন্য হচ্ছে, আমাদের কিচেন সম্পূর্ণ আলাদা। আমাদের যে ননভেজ কিচেন আছে তার থেকে সম্পূর্ণ আলাদা, তার ইউটেন্সিলস আলাদা, তার চুলা আলাদা, সেই খাবার পরিবেশন করার যে তামার থালা স্পেশাল রাজস্থান থেকে এসছে সেগুলো সব আলাদা, এবং পরিবেশন যে করবে সেও আলাদা। তো এইটা আমরা সবসময় মাথায় রেখেছি যাতে ওই অব্যবস্থাটা না হয়। তাছাড়া আমাদের লঞ্চ হয়েছে লবিতে, আপনি দেখে থাকবেন কেক শপ লঞ্চ হয়েছে। তো আমাদের কেকের স্পঞ্জের আস্বাদন নিতে আর ওই মাল্টিগ্রেন ব্রেড দিয়ে পুজোর সকালে ব্রেকফাস্ট করতে কিন্তু বহরমপুরবাসী এখন উদগ্রীব হয়ে আছে, মানে বহরমপুরের আকাশে বাতাসে কিন্তু মম করছে বেকারির গন্ধ। শুধু এখানেই শেষ নয়, আমাদের আবার থাকছে পুজোর স্পেশাল বুফে খাবার মেলা, মানে এই পৃথিবীর সেরা ভোজের খাবার মেলা। তো সেখানে থাকছে যেমন বাঙালি ফুডের কাউন্টার, সেখানে থাকছে চাইনিজ ফুডের কাউন্টার, সেখানে থাকছে আউধি ফুডের কাউন্টার। এবং এটা আমরা শুরু হচ্ছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, মানে 9 তারিখ থেকে শুরু। আমাদের এই যে খাবার মেলা যেটা, এটা থাকছে সপ্তমী ডিনার, অষ্টমী ডিনার, নবমী লাঞ্চ অ্যান্ড ডিনার। আর বাকি পুরো সব কিছু খাদ্যাঞ্জলি নিয়ে বহরমপুরের গোল্ডেন রিট্রিট থাকছে হচ্ছে 24 ঘন্টা। এবং আবার এখানেই শেষ নয়, আমি শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছেন। আমাদের একদম 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 এবং পুজোর একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে প্যান্ডেল হপিং, এবং সেই প্যান্ডেল হপিংয়ের ক্লান্তির মধ্যে যদি আমরা একটু ডিস্কো থেকে গিয়ে নিজেদেরকে রিজুমিনেট করে নিতে চাই, তার জন্য আছে আমাদের ইগনিশন। এবং ইগনিশন খোলা থাকবে কিন্তু মধ্যরাত পর্যন্ত, মানে রাদার ভোর রাত পর্যন্ত, মানে সপ্তমী থেকে অষ্টমী বা অষ্টমী থেকে নবমী সন্ধি পুজোর যে সন্ধিক্ষণ, সেই ভোর রাত্রির, তখনও কিন্তু ইগনিশনের মিউজিক অন। তো পুজোর মধ্যে একটু অন্য স্বাদে নিজেকে একটু অন্যরকমভাবে দেখতে এবং ড্যান্স ফ্লোর ক্র্যাক করতে ইগনিশনও সমানভাবে ইকুইপড, এবং সেখানে থাকছে নানান রকম প্যাকেজ। আমাদের যে দুটি রেস্টুরেন্ট আছে বা ডিস্কোথেক বা আদার যে ব্যাঙ্কোয়েটে যে খাবার মেলা, এটা সবাইকার জন্যে, এবং 24 ঘন্টা। আমাদের যে গ্লোবাল আলে রেস্টুরেন্ট 24 ঘন্টা, আমাদের জাফরান যে আউধি কুইজিনের রেস্টুরেন্ট, যেখানে মুর্গ মুসাল্লাম এবং ওই কাঁকড়ার কারসাজির খেলাগুলো চলবে, তা সেটাও প্রায় মধ্যরাত পর্যন্ত। আমাদের ডিস্কোথেক সারা রাত। তো এতগুলো বিষয় উনি আমাদের জানালেন যে আগামী আসন্ন দুর্গাপুজোতে এত ফেসিলিটিস গোল্ডেন রিট্রিট আমাদের সবাইকে উপহার দিচ্ছে। তবে আমার মনে হয় শুধু এখানে দাঁড়িয়ে কিন্তু এইগুলো বললে বা শুনবো না, আমি এবার কিন্তু ঘুরে দেখার বিষয়, এবার একটু চাইবো আমরা ঘুরে দেখে নিই যে নবমী থেকে কোন জায়গায় কি হতে চলেছে, বা অষ্টমীর দিন আমরা কি করব, বা সপ্তমীতে কোথায় এসে বসবো, বা ঠিক দশমীর রাত্রির আমরা কোথায় গিয়ে ড্যান্স ফ্লোর কাঁপাবো। তাহলে একটু দেখে নিই। জেনারেল ম্যানেজার যে ডেসক্রিপশন দিলেন, সেখানে কিন্তু উনি বললেন যে ওনাদের এখানে যে প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে, সেই ভ্যারাইটিগুলো অ্যাভেলেবেল কী রয়েছে সেগুলো জানতে কিন্তু আমাদের শেফের সাথে পরিচয় পর্বটা সেরে নিতে হবে, কারণ উনিই আমাদের এই ডিটেলসটা কিন্তু ভালো করে বলতে পারবেন। আমার সাথে রয়েছে এই মুহূর্তে শেফ লালন ঘোষ। নমস্কার শেফ। সর্বপ্রথম আপনাদের সকলকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা।
আমাদের গোল্ডেন রিট্রিট গ্লোবাল অ্যালি, বেসিক্যালি এটাকে আমরা কফি শপ বলে থাকি। এটা 24 আওয়ার্স ওপেন। দুর্গা পুজোতে আমাদের এটা এখানে স্পেশাল থাকছে, যেটা হচ্ছে এমনি এটা আমাদের একটা মাল্টি কোর্স রেস্টুরেন্ট, মাল্টি কুইজিন। এখানে চাইনিজ থাকছে, ইন্ডিয়ান থাকছে, বেঙ্গলি থাকছে, এবং কন্টিনেন্টালও থাকছে। এইবার পুজো স্পেশাল যেটা আমাদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4-5টা দিন একদম পুরো একটা স্পেশাল থালির আমাদের আয়োজন করা হয়েছে বহরমপুরবাসীদের জন্য। সেই থালিতে থাকছে একটা ইলিশ দিয়ে থালি থাকছে, একটা মাটন ইলিশ থাকছে, একটা আপনার কাঁকড়া স্পেশাল আছে। এবার আর স্পেশালি কাঁকড়াটা যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা লোকাল কাঁকড়া নয়, এটা সুদূর সুন্দরবন থেকে আসছে, মানে সুন্দরবনই কাঁকড়া, যেটা আপনার বড় বিগ সাইজের। তো স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে বহরমপুরবাসীদের কাছে গ্লোবাল অ্যালিতে, সেটা হচ্ছে কাঁকড়া। এবার পুজোয় এই যে মেনুগুলো আপনি বললেন, এই মেনুগুলো কি রেগুলার নাকি এর মধ্যে থেকে এক একটা সিলেক্টিভ অ্যাজ এ শেফ স্পেশাল দিনে দিনে পাবো? না, এই মেনুটা হচ্ছে থালির মেনুটা হচ্ছে এটা ডে স্পেশাল থাকছে, হ্যাঁ। প্লাস এই থালির সাথে একটা ডিশ থাকছে, সেটা শেফ স্পেশাল, মানে ডে স্পেশাল থাকছে, সেটা ফ্রম শেফ সাইড, মানে শেফের সাইড থেকে থাকছে। আর আদারওয়াইজ ষষ্ঠী দিন একটা থালি থাকছে, সপ্তমী দিন থাকছে, অষ্টমী থাকছে, নবমী থাকছে, এগুলো স্পেশাল থাকছে। প্লাস এখানে আপনি আলাকাটে চাইনিজ, কন্টিনেন্টাল, বিরিয়ানিও এখানে থাকছে। যদিও আমাদের আবদি স্পেশালিস্ট রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে জাফরান, বাট পুজোর সময় কি হয়ে যায়, পুজোর সময় আমরা বিরিয়ানিটাকে সব জায়গাতেই প্রোভাইড করে দিই, যাতে গেস্ট বসে এখানে বসলে হয়তো বিরিয়ানি চাইলো যাতে সে পেয়ে যায়, যার জন্য আমরা বিরিয়ানিটাকে সব জায়গাতে অ্যাভেলেবেল রাখছি। হ্যাঁ হ্যাঁ, অন্যান্য সময় আমাদের যে পার্ট করা আছে, যেটা এখানে মানে ইন্ডিয়ান স্পেশালিটি রেস্টুরেন্ট যেহেতু আছে, সেই জন্য আমরা এখানে ইন্ডিয়ানটা দিই না। বাট পুজোতে আপনারা যে কোনো ফ্লোরে, হ্যাঁ, পুজোতে বিরিয়ানিটা আছে, হ্যাঁ অ্যাভেলেবেল আছে। আর কি স্পেশাল? আর হচ্ছে এই আলাকাট তো আছে আমাদের, প্রচুর আইটেম আছে আলাকাটে, আপনারা পেয়ে যাবেন। স্পেশাল হচ্ছে অ্যাট্রাকশন হচ্ছে থালি উইথ কাঁকড়া। আচ্ছা, এই কাঁকড়াটা তো রোজ নয় নাকি রোজ পাবো? না, এভরিডে আছে, এভরিডে আছে। ইলিশ রোজ পাবো? ইলিশও রোজ আছে। ইলিশ, কাঁকড়া, মটন, মানে এই খাবারগুলো কিন্তু রেগুলার থালিতেই রয়েছে। আর প্লাস একটা আরেকটা স্পেশাল যেটা হচ্ছে বহরমপুরবাসীদের কাছে, মানে আমাদের এখানে সাপ্লাই অতটা পাওয়া যায় না, যেটা লবস্টারের কথা বলছি আমি। তো আমরা লবস্টারটা এবার পুজোতে অ্যাভেলেবেল রাখছি, সেটা কলকাতা থেকে আমরা স্পেশালি নিয়ে আসা হচ্ছে আমাদের। তো এই লবস্টার, কাঁকড়া, ইলিশ মানে পুজোর আমাদের স্পেশাল অ্যাট্রাকশন। আর শেফ স্পেশাল সেটা কি করে জানবো? শেফ স্পেশাল আমি সেটা এখন বলবো না, সেটা ডে স্পেশাল থাকছে, সেটা একটু সাসপেন্সে থাকছে, তার জন্য আসতে হবে, তার জন্য আসতে হবে। আর আমরা চাই সেটা এসে জানি। যে থালির মেনুগুলো, ইলিশ থালি, মাটন অ্যান্ড কাঁকড়ার থালি, প্লাস আলাকাট মেনুগুলো, এগুলো আপনারা অনলাইনে সোশ্যাল মিডিয়ার থ্রু পেয়ে যাবেন, বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে আপনি পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন। এই যে আকর্ষণীয় থালিগুলো এবার ওনারা প্রোভাইড করছেন, তার জন্য কিন্তু আর হাত কামড়াতে হবে না, পাবো কি পাবো না ওনাদের ওয়েবসাইট থ্রু জেনে যেতে পারেন। সাথে যোগাযোগ নাম্বার তো রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর দেখুন, পেট পুজো করতে হলে তো খাবার টেবিল অবধি পৌঁছতেই হবে, তাই না কি? ঠিক আছে শেফ, এরপরে আমরা আজকে অবশ্যই এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি একটা ভিড় রয়েছে পুজোর আগেই। আমি চাইবো ওনাদের সাথেও একটু কথা বলতে। ওনারা কি আপনাদের সারা বছরের গেস্ট? হ্যাঁ, অবশ্যই। আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের খুব 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 রেগুলার গেস্ট অ্যান্ড আমাদের পেট্রন সঞ্জীবন স্যারকে আর ম্যাডামকে। তো আমরা জেনে নিই ওনারা পুজোয় কী করছেন। আসলে গোল্ডেন রিট্রিট, দ্য ওয়ার্ড ইটসেলফ টেলস ইউ দ্যাট আমরা কতটা গ্লোরিফাইড। কারণ দ্য মোমেন্ট আই হার্ড অ্যাবাউট গোল্ডেন রিট্রিট ফ্রম রিমিদি আর হিমাদ্রিসা,
তখন থেকে আমার একটা মানে একটা হাঞ্চ হয় না একটা, যে এখানে কি নতুন আসছে। তো আমরা যেহেতু রেগুলার গোয়ার্স টু অল দিজ রেস্টুরেন্টস, তখনই মনে হয়েছিল যে কিছু একটা নতুন নিশ্চয়ই এক্সপ্লোর করতে পারবো। দ্য মোমেন্ট ইট ওয়াজ ইনঅগ্রেটেড, তখন আমরা আসি এখানে, এবং আসার পর থেকেই দেখতে পাই যে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবার দাবার প্রত্যেকটার মধ্যে একটা সুপারলেটিভ একটা, মানে সব ব্যাপারেই যেন একটা বাহ বাহ এটা বেরিয়ে আসছিল। কারণ দ্য থিং ইজ যে যখন আমরা কোনো রেস্টুরেন্টসে যাই তখন দ্য ফার্স্ট মোমেন্ট উই এক্সপেক্ট ইজ দ্য হসপিটালিটি। সেইটা এখানে এত বেশি, সবার মধ্যে এত কার্টসি বোধ, এবং সবাই এসে এত সুন্দর কংগ্র্যাচুলেট করা যে কোনো ব্যাপারেই। ইফ দের ইজ এ পার্টি দে কাম অ্যান্ড ইন্ট্রোডিউস ইউ, সব কিছু নিয়েই একটা প্রপার ডেকোরাম অফ এ 4 স্টার 5 স্টার হোটেল যেটা হওয়া উচিত, যেটা উই এক্সপেক্ট অ্যাজ কাস্টমার্স, সেটা কিন্তু সবসময় পেয়েছি। এবং সবথেকে বড় কথা যেটা, অ্যাম্বিয়েন্সের মধ্যে কোথাও আমি দেখতে পাইনি যে কোনো একটা খুঁত আছে। তো এখানকার হসপিটালিটি নিয়ে সত্যি কিছু বলার নেই। একবার আমার বার্থডে সেলিব্রেশন এখানে হয়েছিল, তো সত্যি সেটা আমার কাছে মানে একটা সেরা বার্থডে বলা যায় ছিল। তো আজকেও মহালয়ের দিন তো বটেই, প্রি বার্থডে সেলিব্রেশনও আমার। এই মুহূর্তে চলে এসেছি আমরা সেকেন্ড ফ্লোরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কাট আউটটা বাদশাহী পুজো ভোজ, যেটা নিয়ে আমরা কিন্তু একটু আগে নিচে কথা বললাম। এই ব্যাপারটা একটু ডিটেলিং করবেন প্লিজ। এই যে বাদশাহী পুজোর ভোজ, ব্যাপারটা কি? এই বাদশাহী পুজোর ভোজ এবং সঙ্গে আছে কেমছো বহরমপুর, মানে যে মারোয়ারি থালির কথা আমি বলেছিলাম। তো এই ব্যাপারটা আমাদের এই সেকেন্ড ফ্লোরের যে জাফরান আমাদের ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, সেখানে থাকছে পুজোয় আবার মধ্যরাত পর্যন্ত। মানে এই যে বলেছিলাম যে রানে মুসাল্লাম, মুর্গ মুসাল্লাম বা নাল্লি বিরিয়ানি, যেগুলো আমরা বহরমপুরে সচরাচর পাই না, সেইগুলো কিন্তু আমরা পুজোর প্রত্যেকটা দিন মানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পাবো আমাদের ফাইন ডাইনিং রেস্টুরেন্টে। তো আমার মতে বলে চলুন দেখা যাক কি হচ্ছে জাফরানের অন্দরে। বাদশাহী ভোজের কথা আমরা নিচে শুনলাম ম্যানেজারের কাছে, এবং শুরুতেই যে কাট আউটটাও দেখলাম, সেই ডিটেলসটাই এবার কিন্তু আমাদের নিতেই হবে আপনাদের জন্য। সাথে রয়েছে আরও একবার আমাদের সাথে শেফ এবং ম্যানেজার নিজেই। আমাদের একটু ডিটেলস সম্পর্কে, এই যে ডিটেলসটা রয়েছে বাদশাহী, সেটা একটু জানান দর্শকদের যে কি আপনারা সারপ্রাইজ রেখেছেন পুজো। এটা হচ্ছে আমাদের এই আউটলেটটার নাম হচ্ছে জাফরান। হ্যাঁ, তো স্যার অলরেডি বলেছেন, আমি একটু শর্টলি বলতে চাই, যেটা হচ্ছে জাফরানে আমাদের এখানে কনসেপ্টটার নাম হচ্ছে বাদশাহী পুজোর ভোজ। হ্যাঁ, তো আমাদের বহরমপুর শহরটাও কিন্তু মাল্টিকালচারের দিক দিয়ে কোথাও পিছিয়ে নেই। তো সেহেতু পুজো যেহেতু আমাদের বাঙালির নয়, পুজোটা সারা বিশ্বে হচ্ছে এখন। মানে আমাদের এখানে বহরমপুরের ভাগীরথীতে বা কলকাতার গঙ্গায় যেমন দশমীতে বিসর্জন দেখতে পাই, আজকের দিনে কিন্তু টেমসেও বিসর্জন হচ্ছে। তো সেক্ষেত্রে এটা বিশ্বজনীন, ইটস আ গ্লোবাল আর্ট ফেস্টিভ্যাল। এবং সেই আঙ্গিকেই শেফ যেটা বলছিলেন যে বহরমপুরের সঙ্গে যেমন একটা বাদশাহী আমেজ জড়িয়ে আছে, তো পুজোর মধ্যে একদিন বাদশাহী খাবার কেন নয়, এবং সেই আঙ্গিকেই এবারে নাল্লি বিরিয়ানি, মুর্গ মুসাল্লাম আর বাদশাহী রান। হ্যাঁ, তো স্যার বললো মুর্গ মুসাল্লাম, বিরিয়ানি অ্যান্ড কাবাব, প্লাস এর সাথে একটা স্পেশালি নন বেঙ্গলি যারা বহরমপুরে থাকেন তাদের জন্য একটা স্পেশাল অ্যাট্রাকশন আছে, যেটা হচ্ছে যে আমাদের এখানে মারোয়ারি কুইজিনটা আমরা স্টার্ট করেছি, এবং পুজোর স্পেশাল মারোয়ারি কুইজিন আছে। মারোয়ারি যেমন গাট্টা থেকে শুরু করে আপনি ক্যাট স্যাংরি, ডেজার্টে গ্যার, মালাই গেওয়ার থেকে শুরু করে মেওয়া বাটি, রাবড়ি, সবই আমরা পুরো আমাদের এখানে সেপারেট ভেজ কিচেন
এবং তার জন্য স্পেশাল শেফ রাখা হয়েছে এবং আমাদের সিটিংটাও আমরা আলাদা প্লেস করেছি ওনাদের জন্য। তবে এতক্ষণ আমরা যে এই পুজোর খাদ্য মেলাটা কোথায় হবে শুনে এসেছিলাম, সেই জায়গায় আমি পৌঁছে গেছি। আসুন ভেতরে যাওয়া যাক। Gonna cook it, shake it, bake it, make it. Every flavor, every taste. Gonna take it, gonna cook it. এই সেই আমাদের ভেন্যু খাদ্য মেলা, মানে যেটা আমি বলেছিলাম সারা পৃথিবীর সব খাবারের মেলা। এখানে পুজোর সময় থাকবে বিভিন্ন রকমের কাউন্টার, যেখানে বাঙালি, আউধি, পাঞ্জাবি, মারওয়ারি, সালাড, বিভিন্ন রকমের ডেজার্ট কাউন্টারের মতো থাকবে। মানুষ যে এতগুলো খাবারের কথা আপনি বললেন, নিয়ে যে খাবে তার সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের এখানে সেই বুফেটি যে থাকবে, আমরা জেনারেলি জানি কি বুফে মানে দাঁড়িয়ে খাওয়া। গোল্ডেন রিট্রিটে কিন্তু সেই সেটা মেনে চলে না। গোল্ডেন রিট্রিটে বুফেও কিন্তু সিট ডাউন বুফে। আমাদের পুজোয় যেটা হচ্ছে এই খাবার মেলায় সিট ডাউন বুফে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গোল টেবিলে আপনারা বসে এই এই ঝাড়ের তলায় বসে, পুজোর সাবেকি ঝাড়ের তলায় বসে পুজোটা পুরো এনজয় করতে পারবেন। এখানে সিট ক্যাপাসিটি কত থাকে? এখানে প্রায় 300 জনের ওপর। আচ্ছা, এটার জন্য কি কোনো অগ্রিম বুকিং করার বিষয় হ্যাঁ, আমাদের রয়েছে? অনলাইনে অগ্রিম বুকিং করছে, সেগুলো আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা জেনে পাবেন। চলতে ডিসাইড করলাম, মনে করুন আমি যাচ্ছি রাস্তায়, আচ্ছা গোল্ডেন রিট্রিট তো সেই অফারটা দিচ্ছিল, একদম, তাহলে একদম। কি এখন এবং যাওয়া যাবে? কারণ চমকের পর চমক যেটা বলছি, আপনারা যদি অগ্রিম বুকিং করেন, মানে ষষ্ঠীর আগে স্পেশাল অ্যাডিশন একটা থাকছে 5% ডিসকাউন্ট অন এই বুফে। যে একটা কথা উনি বললেন, যেটা দেখুন বাঙালি হোক নন বেঙ্গলি হোক, একদম। মানুষ কিন্তু ডিসকাউন্ট কথাটা শুনতে একদম। ভীষণ ভালোবাসে। এবং- তবে দর্শক বন্ধুরা, আপনাদেরকেও আরও একবার বলে রাখি যে যদি ষষ্ঠীর আগে আপনারা অগ্রিম বুকিং করে থাকেন, প্রত্যেকটি খাবার বিলের ওপরে 5% থাকছে ফ্ল্যাট ডিসকাউন্ট, তাই তো? একদম একদম, এটা আমাদের একটা বিশেষ উপহার এই পুজোয়। কারণ পুজোয় আমরা যেটা আপনাকে আগেও বলেছি, আমরা বিশ্বাস করি বাসুদেব কুটুম্বকম, মানে পুজো সবাইকার। তো এখানে গোল্ডেন রিট্রিটে, বহরমপুর, মুর্শিদাবাদে বাঙালি, মারওয়ারি, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, মুসলিম সম্প্রদায় সবাইকার সাদর আহ্বান এবারের পুজো। গোল্ডেন রিট্রিটে শুধু কিন্তু থাকা নয়, থাকার সাথে সাথে অন্যান্য পরিষেবাগুলো ওনারা যেগুলো দিয়ে থাকেন, তার মধ্যে কিন্তু অন্যতম হলো এই যে আমার বাঁদিকে রয়েছে তাদের জিমিং। এই জায়গাটায় থাকলে যে এই যে আমরা ঘুরতে এসেছি, মানে শরীর ফিটনেস নিয়ে যে চিন্তা, সেই বিষয়টা কিন্তু থাকছে না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওনাদের জিমিং সেকশনে একটা রয়েছে। আর শুধু জিম নয়, সাথে থাকছে কিন্তু সুইমিং পুল। এই আপনারা যদি এখানে স্টে করেন, তবে জিমের পাশাপাশি এই সুইমিং পুলেও কিন্তু একটা রিল্যাক্সেশনের জন্য লম্বা সময় পেয়ে যেতে পারেন। Gonna take it, gonna cook it, shake it, bake it. Every flavor, every taste. Gonna take it, gonna cook it, shake it, bake it. Every flavor, every taste. Gonna take it, cook it. Cook it. Cook it. Cook it. একটা শহরে রিল্যাক্সেশনের জন্য অনেকগুলো ব্যবস্থা আমরা পেয়ে থাকি। সেরকমই শুরুতেই যে অনেকগুলো পরিষেবার কথা ওনারা বলেছিলেন, তার মধ্যে কিন্তু ওনারা বলেছিলেন তাদের এই ডিস্কো দ্য ইগনিশনের কথা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক ইগনিশনের দরজার সামনে। কি বলবেন, ভেতর থেকে কিন্তু অনেক জোর আওয়াজ বুঝতে পাচ্ছি ভেতরের ফ্লোরের কি অবস্থা। তো পুজোর সময় এটা যে কি হতে চলেছে আপনারা বুঝতে পারছেন। ইগনিশন আপনাদের বলি, ইগনিশন হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি সেরকম কোনো ডিস্কোথেক নেই। এই কনসেপ্টটা বহরমপুর বা মুর্শিদাবাদের প্রথম। ইগনিশন ইজ দ্য ফার্স্ট ডিস্কোথেক অফ বহরমপুর তথা মুর্শিদাবাদ। তো পুজোর সময় এই প্যান্ডেল হপিংয়ের মাঝে মাঝে
বা প্যান্ডেল হপিং করে হালকা ডিনারের পর মাঝরাত পর্যন্ত ফ্লোরটাকে ক্র্যাক করতে কিন্তু আসতে হবে ইগনিশনে, এবং ইগনিশন এবার পুজোয় আমাদের মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। আচ্ছা, আপনাদের পুজোর সময় যেমন সব ডিস্কো থেকে থাকে, সেখানে কিছু স্ক্যানিং হয় এবং কিছু ড্রেস কোড থাকে, বাট পুজোর সময় সেগুলো আমরা অনেকটাই শিথিল করব ড্রেস কোডের ব্যাপারটা, বিকজ একটা ফেস্টিভ মুড। বাট আমাদের বিভিন্ন প্যাকেজ থাকবে এবং সেই নিয়ে আমরা কথা বলে নেবো আমাদের ডিস্কোথেক ম্যানেজার মিস্টার তপনের সঙ্গে। চলে যাই তপনের কাছে। যে ইগনিশনের কথা আমরা এতক্ষণ শুনলাম, আমার সাথে রয়েছে এই মুহূর্তে ইগনিশনের ফ্লোর ম্যানেজার, কথা বলে নেব তপনবাবুর সাথে। আমি সবার প্রথমেই যেটা দর্শক বন্ধুদের জানাতে চাই যে একটা ডিস্কো থিয়েটারের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটা সবার মাথায় থাকে। আপনাদের এখানে যেটা সারা বছরই নিয়ম বা রুলস আপনারা রেখেছেন, পুজোর মধ্যে তার ব্যতিক্রম কি রয়েছে? ব্যতিক্রম বলতে আমাদের এবার আমরা বহরমপুরকে চেষ্টা করছি সারা রাত আনন্দ দেওয়ার জন্যে। আচ্ছা বিভিন্ন প্যাকেজ আছে, সেই প্যাকেজের থ্রু দিয়ে। আচ্ছা, আর ডিজে? ডিজে তো অবশ্যই থাকবে নন স্টপ, যতক্ষণ আপনার নাচার যতক্ষণ ক্ষমতা থাকবে আপনি এনজয় করবেন। অনেক ধন্যবাদ। আমরা তাহলে দেরি না করে ভেতরের ডান্স ফ্লোর কেমন রয়েছে একবার সে ঝলক কিন্তু দর্শকদের অবশ্যই দেখাবো। আরে হ্যালো, কি ব্যাপার এখানে হঠাৎ? এই যে কাজে তুমি এখানে? আমি তো অ্যাকচুয়ালি ডেলি আছি এখানে, খুব ভালো লাগে একটা প্রোগ্রাম প্রতিদিনের নেয়। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এই প্রথম যে এত সুন্দর একটা ডিস্কো আমরা পেয়েছি। বেসিক্যালি আমরা, আমি তো কোনোদিনও যাইনি। ও অসাধারণ, এত সুন্দর। আমরা গার্লস অ্যান্ড বয়েজ সবাই পার্টিসিপেন্ট ডান্স করি এবং তার সঙ্গে সঙ্গে ড্রিঙ্কস এবং ডিজে অপারেটিং যে করে অল স্টাফ, অল দ্য বেস্ট। সত্যি অসাধারণ যে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এই প্রথম দেখলাম। পুজোতে অ্যাকচুয়ালি আমরা তো ভেবেছি যে আমরা যে সকল আমাদের ফ্রেন্ড আছে সবাইকে আমরা বলে রেখেছি অলরেডি যে এখানে এসে পুরো 4 দিন এখানে ফুল এনজয় করব। আমরা ভাবতেই পাচ্ছি না যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এত সুন্দর একটা ডিজে বা পেয়েছি বা নাইট ক্লাব পেয়েছি। বেসিক্যালি আমরা কলকাতা বা অন্য জায়গায় গিয়ে পার্টিসিপেন্ট ডান্স করি বা এনজয় করি রাত্রে, তো সেখানে কিন্তু আমরা এই প্রথম পেলাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। তাহলে এবার পুজোয় জমবে মজা। Absolutely right. Enjoy. Thank you so much. Thank you all of you. Jump! Jump! আপনাদের দেখালাম হোটেল গোল্ডেন রিট্রিট আপনাদের কি কি পরিষেবা দেখাচ্ছে, কোন ফ্লোরে তাদের কোন খানাপিনা রয়েছে, কোথাও চাইনিজ, কোথায় বাঙালি বা কোথায় বাদশাহী খাবার রয়েছে, সে সমস্ত সম্ভার তো দেখালাম। শুধু তাই নয়, সাথে সাথে দেখালাম তাদের যে খাদ্য মেলার অ্যারেঞ্জমেন্ট, সেই জায়গাটা, সেখানে তারা এই মুহূর্তে 300 জন বসার ক্যাপাসিটি রেখেছে। শুধু তাই নয়, শুধু খাওয়া দাওয়ার নয়, কিন্তু খাওয়ারের পাশাপাশি এন্টারটেনমেন্টের ব্যবস্থাও তারা রেখেছে। এবং সাথে এখানে যদি আপনারা স্টে করেন, সেখানে কী কী পরিষেবাও পেতে পারেন, সে সমস্ত ডিটেলসও আপনাদের জানালাম। তবে যদি আপনারা সত্যিই এবার পুজো উপভোগ করতে চান একটা রিল্যাক্সেশন মাইন্ডের সাথে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হোটেল গোল্ডেন রিট্রিট। TV24 বাংলার সমস্ত দর্শককে এবং TV24 বাংলার থ্রু দিয়ে সমস্ত জেলাবাসীকে, সমস্ত বহরমপুরবাসীকে, মুর্শিদাবাদবাসীকে এবং সমগ্র পশ্চিমবাংলাকে জানাতে চাই পুজোর সাদর আমন্ত্রণ। আপনারা আসুন বহরমপুরে এবং পুজো এনজয় করুন বিভিন্ন ধরনের সার্ভিসের মাধ্যমে অ্যাট দ্য গোল্ডেন রিট্রিট অনলি। নমস্কার।